আমার স্নেহের যে সকল ছাত্রছাত্রীরা আজ মাইনর ভোকেশনাল সাবজেক্ট হিসাবে HRM এক্সাম দিলে তোমাদের পরীক্ষা কেমন হলো তাহলে চলো দেখে নেওয়া যাক। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে HRM অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশ্নের যে MCQ প্রশ্নগুলি এসেছিল তার উত্তরগুলি আমি তোমাদের সামনে হাজির করছি। তোমরা উত্তরগুলি মিলিয়ে দেখো তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে। প্রথম প্রশ্ন, একজন HR এক্সিকিউটিভের প্রাথমিক ভূমিকা কি? এর সঠিক উত্তর বি, নিয়োগ, বেতন এবং সম্মতির মতো কর্মচারী সম্পর্কিত কার্যাবলী তত্ত্বাবধান করা। দ্বিতীয় প্রশ্ন, একজন HR এক্সিকিউটিভের জন্য নিম্নলিখিত দক্ষতাগুলির মধ্যে কোনটি অপরিহার্য? সঠিক উত্তর হলো এ, শক্তিশালী যোগাযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা। তৃতীয় প্রশ্ন, মানব সম্পদ নীতিমালা কি? এর সঠিক উত্তর বি, কর্মচারীদের আচরণ, কাজের পরিবেশ এবং কোম্পানির পদ্ধতি নিয়ন্ত্রণকারী নির্দেশিকা। 4 নম্বর প্রশ্ন, কোম্পানির সংস্কৃতিতে মানব সম্পদ কিভাবে অবদান রাখে? এর সঠিক উত্তর বি, কর্মচারীদের সম্পৃক্ততা, ন্যায়নীতি এবং পেশাদার উন্নয়ন নিশ্চিত করে। 5 নম্বর প্রশ্ন, বেতন প্রক্রিয়াকরণ কি? এর সঠিক উত্তর বি, বেতন, কর্তন, বোনাস গণনা করা এবং সময়মতো অর্থ প্রদান নিশ্চিত করা। 6 নম্বর প্রশ্ন, বেতন সংক্রান্ত নিয়মের অনুসরণ কেন গুরুত্বপূর্ণ? এর সঠিক উত্তর বি, এটি শ্রম আইন মেনে চলা নিশ্চিত করে এবং আইনি সমস্যা প্রতিরোধ করে। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি সাধারণ বেতন কর্তন নয়? সঠিক উত্তর ভ্রমণ ভাতা। 8 নম্বর প্রশ্ন, মোট বেতন এবং নিট বেতনের মধ্যে পার্থক্য কি? সঠিক উত্তর বি, মোট বেতন কর্তনের আগে, যখন নিট বেতন হল কর্তনের পরে গৃহীত বেতন। 9 নম্বর প্রশ্ন, একটি সাংগঠনিক কাঠামো কিভাবে সংজ্ঞায়িত করা যায়? এর সঠিক উত্তর হচ্ছে এ, একটি কোম্পানির মধ্যে শ্রেণীবিন্যাস, ভূমিকা এবং রিপোর্টিং সম্পর্ক। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সাংগঠনিক কাঠামোর একটি প্রকার নয়? এর সঠিক উত্তর হচ্ছে ডি, ভৌগোলিক। 11 নম্বর প্রশ্ন, কর্মী পরিকল্পনা কি? এর সঠিক উত্তর হচ্ছে এ, ব্যবসায়িক লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে কর্মী বিশ্লেষণ এবং পূর্বাভাস। 12 নম্বর প্রশ্ন, কর্মী সম্পৃক্ততা বলতে কি বোঝায়? এর সঠিক উত্তর বি, কর্মীদের তাদের কাজের প্রতি প্রেরণা এবং প্রতিশ্রুতির স্তর। 13 নম্বর প্রশ্ন, কর্মক্ষমতা ব্যবস্থাপনা কি? সঠিক উত্তর এ, প্রতিক্রিয়া এবং মূল্যায়নের মাধ্যমে কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন এবং উন্নত করার জন্য একটি ব্যবস্থা। 14 নম্বর প্রশ্ন, কর্মচারীদের রাষ্ট্রীয় বীমা ESI কি? এর উত্তর হলো বি, একটি নির্দিষ্ট বেতন সীমার নিচে আয়কারী কর্মীদের জন্য একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গুরুত্বপূর্ণ শ্রম আইনটি একজন HR নির্বাহী অবশ্যই জানা উচিত? উত্তর হচ্ছে ডি, ওপরের সবগুলি। 16 নম্বর প্রশ্ন, কর্মচারী তথ্য ভাণ্ডার কি? এর সঠিক উত্তর বি, কর্মচারীর বিবরণ, বেতন, কর্মক্ষমতা এবং প্রশিক্ষণের রেকর্ড সংরক্ষণ করে এমন একটি সিস্টেম। 17 নম্বর প্রশ্ন, HRMS মানব সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা কি? এর সঠিক উত্তর এ, বেতন, উপস্থিতি এবং কর্মক্ষমতা ট্র্যাকিংয়ের মতো মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত কাজগুলি
পরিচালনার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম? 18 নম্বর প্রশ্ন, কর্মী অভিযোগ নীতি কি? এর সঠিক উত্তর সি, কর্মক্ষেত্রের সমস্যাগুলি রিপোর্ট করবার এবং সমাধান করার জন্য কর্মীদের একটি আনুষ্ঠানিক পদ্ধতি। 19 নম্বর প্রশ্ন, নিয়োগ প্রক্রিয়া কি? এর সঠিক উত্তর বি, চাকরির প্রয়োজনীয়তা শনাক্ত করা, প্রার্থীদের সোর্স করা, সাক্ষাৎকারের পরিচালনা করা এবং নিয়োগ করা। 20 নম্বর প্রশ্ন, অনবোর্ডিং কি? এর সঠিক উত্তর হচ্ছে সি, নতুন কর্মীদের প্রকল্প বরাদ্দ করার জন্য একটি সভা। 21 নম্বর প্রশ্ন, উত্তরাধিকার পরিকল্পনা কি? এর সঠিক উত্তর বি, কোম্পানির মধ্যে ভবিষ্যতের নেতাদের শনাক্তকরণ এবং বিকাশ করা। 22 নম্বর প্রশ্ন, মানব সম্পদ ব্যবস্থাপনার প্রশিক্ষণ কেন গুরুত্বপূর্ণ? এর সঠিক উত্তর হচ্ছে বি, কর্মচারীদের দক্ষতা, উৎপাদনশীলতা এবং কাজের সন্তুষ্টি বাড়ানো। 23 নম্বর প্রশ্ন, HR বিশ্লেষণ কি? এর সঠিক উত্তর হচ্ছে বি, মানব সম্পদ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মশক্তি পরিকল্পনার উন্নতি করতে ডেটা ব্যবহার। 24 নম্বর প্রশ্ন, ভারতের কর্মচারীদের রেকর্ড বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর এ, শ্রম আইন মেনে চলার জন্য এবং বেতন ভিত্তিক প্রক্রিয়াজাতকরণে সহায়তা করা। 25 নম্বর প্রশ্ন, বেতন প্রক্রিয়াকরণের জন্য কর্মচারীদের কি কি মূল তথ্য রাখা প্রয়োজন? এর সঠিক উত্তর বি, নাম, উপাধি, যোগদানের তারিখ, বেতনের বিবরণ, প্যান, আধার, ব্যাংকের বিবরণ এবং কর এর ঘোষণা। 26 নম্বর প্রশ্ন, ডিজিটাল কর্মচারী রেকর্ডগুলি কি? এর সঠিক উত্তর বি, HRMS বা ক্লাউড ভিত্তিক HR সফটওয়্যারে সঞ্চিত কর্মসংস্থান সম্পর্কিত বিবরণের সফট কপিসমূহ। 27 নম্বর প্রশ্ন, বেতন নির্ধারণের উদ্দেশ্যে বেতনের কোন উপাদানগুলি রেকর্ড করা হয়? সঠিক উত্তর হচ্ছে এ, বেসিক বেতন, ভাতা, বোনাস, ছাড়, PF এবং কর। 28 নম্বর প্রশ্ন, বেতন স্লিপ কি? এর সঠিক উত্তর হচ্ছে বি, এমন একটি নথি যা কোনো কর্মচারীর উপার্জন, ছাড় এবং নিট বেতন এর রসিদ বিবরণ দেওয়া। 29 নম্বর প্রশ্ন, গ্র্যাচুইটি কিভাবে গণনা করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে এ, মূল বেতন প্লাস DA ইন্টু 15/26 ইন্টু কর্মরত বছর সংখ্যা। 30 নম্বর প্রশ্ন, ভারতে কোন কোন বিধিবদ্ধ সুবিধার রেকর্ড রাখা প্রয়োজন? সঠিক উত্তর হচ্ছে ডি, ওপরের সবগুলি। 31 নম্বর প্রশ্ন, কর্মচারীদের জন্য কর সম্পর্কিত কোন রেকর্ড সংরক্ষণ করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে সি, প্যান বিবরণ, ফর্ম 16, আয়কর ঘোষণা এবং TDS উৎসে কর কর্তন। 32 নম্বর প্রশ্ন, ন্যূনতম মজুরি রেকর্ড কি এবং কেন এটি প্রয়োজন? এর সঠিক উত্তর হচ্ছে বি, ন্যূনতম মজুরি আইন মেনে চলা, যা রাজ্য এবং শিল্প অনুসারে পরিবর্তিত হয়। 33 নম্বর প্রশ্ন, নিয়োগকর্তাদের কেন উপস্থিতির রেকর্ড রাখা উচিত? এর সঠিক উত্তর হচ্ছে বি, উপস্থিতির রেকর্ড বেতন গণনা, ছুটির কর্তন এবং শ্রম আইনের সাথে আইনগত সম্মতিতে সহায়তা করে। এর সঠিক উত্তর হচ্ছে এ, পদত্যাগপত্র, সর্বশেষ নিষ্পত্তির তথ্য, গ্র্যাচুইটি প্রদান,
ভবিষ্যৎ নিধির উত্তোলন এবং ছাড়পত্র। 35 নম্বর প্রশ্ন, একজন কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর পিএফ এর কি হয়? এর সঠিক উত্তর হচ্ছে এ, কর্মচারী তাদের পিএফ নতুন নিয়োগকর্তার কাছে স্থানান্তর করতে পারে না, তুলে নিতে পারেন। 36 নম্বর প্রশ্ন, কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিল ইপিএফ কি? এর সঠিক উত্তর বি, একটি অসরলীকরণ সঞ্চয় প্রকল্প যেখানে নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়ই অবদান রাখে। 37 নম্বর প্রশ্ন, ইপিএফ এর জন্য কারা যোগ্য? এর সঠিক উত্তর হচ্ছে বি, যে সকল কর্মচারীর মাসিক মূল বেতন এবং মহার্ঘ ভাতার সম্মিলিত রাশি 15,000 টাকা পর্যন্ত। 38 নম্বর প্রশ্ন, ভারতে কর্মচারীদের বিধিবদ্ধ আইনগত অধিকার কি কি? এর সঠিক উত্তর হচ্ছে বি, ভবিষ্যৎ নিধি তহবিল পিএফ, কর্মচারী রাষ্ট্রীয় বীমা ইএসআই, গ্র্যাচুইটি এবং আইনগত বোনাস। 39 নম্বর প্রশ্ন, ভারতে কর্মচারীদের ক্ষতিপূরণ নিয়ন্ত্রণকারী মূল আইনগুলি কি কি? এর সঠিক উত্তর হচ্ছে ডি, ওপরের সবগুলি। 40 নম্বর প্রশ্ন, ইএসআই তে কারা অবদান রাখে? এর সঠিক উত্তর কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ই। এ। 41 নম্বর প্রশ্ন, গ্র্যাচুইটি কি? এর সঠিক উত্তর হচ্ছে এ, একজন নিয়োগকর্তা একজন কর্মচারীকে তার সেবার স্বীকৃতি স্বরূপ যে এককালীন অর্থ প্রদান করেন। 42 নম্বর প্রশ্ন, কারা গ্র্যাচুইটির জন্য যোগ্য? এর সঠিক উত্তর হচ্ছে বি, একই প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছর ধরে একটানা কাজ করা কর্মচারীরা। 43 নম্বর প্রশ্ন, বোনাস প্রদান আইন কি? এর সঠিক উত্তর বি, এটি নিয়োগকর্তাদের জন্য বাধ্যতামূলক। যে কর্মচারীদের বেতন বা কোম্পানির লাভজনকতার মানদণ্ড নির্বিশেষে সকল কর্মচারীকে বোনাস প্রদান করতে হবে। 44 নম্বর প্রশ্ন, অন্যান্য সকল মানদণ্ড পূরণ হলে কোনো যোগ্য প্রতিষ্ঠানে বিধিবদ্ধ বোনাস পাওয়ার জন্য একজন কর্মচারীর ন্যূনতম কত সময়কাল কাজ করতে হবে? এর সঠিক উত্তর হচ্ছে বি, 30 দিন বা 30 কার্য দিবস। পরে প্রশ্ন 45 নম্বর, বোনাস কি করযোগ্য? এর সঠিক উত্তর হচ্ছে বি, না, একটি সংবিধিবদ্ধ বোনাস করমুক্ত। 46 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন ন্যূনতম মজুরি কি ভিন্ন হয়? এর সঠিক উত্তর হচ্ছে বি, হ্যাঁ, প্রতিটি রাজ্য দক্ষতার স্তর এবং শিল্পের ধরনের ওপর ভিত্তি করে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে। 47 নম্বর প্রশ্ন, মহার্ঘ ভাতা ডিএ এবং বাড়ি ভাড়ার ভাতা এইচআরএ কি? এর সঠিক উত্তর হচ্ছে এ, মুদ্রাস্ফীতি মোকাবেলা করার জন্য ডিএ প্রদান করা হয়, যেখানে এইচআরএল হল ভাড়া ব্যয়ের জন্য একটি ভাতা। 48 নম্বর প্রশ্ন, মূল বেতন কি? এর সঠিক উত্তর হচ্ছে বি, মূল বেতন হল কর্মচারীর কাজের দায়িত্বের সাথে সম্পর্কিত মূল আর্থিক প্রতিদান, যার উপর ভিত্তি করে অন্যান্য বেতন উপাদান গণনা করা হয়। 49 নম্বর প্রশ্ন, বেতন স্লিপ বিধিবদ্ধ কর্তন কি কি? এর সঠিক উত্তর হচ্ছে এ, ভবিষ্যৎ নিধি তহবিল পিএফ, কর্মচারীর রাষ্ট্রীয় বীমা ইএসআই, পেশাদার কর পিটি এবং উৎসে কর কর্তন টিডিএস। 50 নম্বর প্রশ্ন, সিটিসি কি? এর সঠিক উত্তর হচ্ছে বি,
বেতন, ভাতা এবং সুবিধা সহ একটি কোম্পানির একজন কর্মচারীর ওপর ব্যয় করা মোট পরিমাণ। 51 নম্বর প্রশ্ন, বেতনে কি কি উপরিলাভ সুযোগ সুবিধা রয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে সি, কর্মক্ষমতার ভিত্তিতে প্রদত্ত বোনাস। 52 নম্বর প্রশ্ন, এলটিএ ছুটির ভ্রমণ ভাতা কি? এর সঠিক উত্তর এ, আংশিকভাবে করমুক্ত ছুটির সময় ভ্রমণ ব্যয়ের জন্য প্রদত্ত ভাতা। 53 নম্বর প্রশ্ন, টিডিএস উৎস কর কর্তন কি? এর সঠিক উত্তর হচ্ছে বি, আর্থিক বছরের শেষে কর্মীদের দ্বারা সরাসরি প্রদত্ত কর। 54 নম্বর প্রশ্ন, বেতন চক্র কি? এর সঠিক উত্তর হচ্ছে এ, বেতন প্রক্রিয়াকরণের সময়সীমা, যেমন মাসিক, দ্বিসাপ্তাহিক বা সাপ্তাহিক। 55 নম্বর প্রশ্ন, বেতন সফটওয়্যার কি? এর সঠিক উত্তর হচ্ছে এ, বেতন গণনা, কর্তন এবং সম্মতি ফাইলিং স্বয়ংক্রিয় করে এমন সফটওয়্যার। 56 নম্বর প্রশ্ন, কোনটি পেরোল সফটওয়্যার নয়? উত্তর ডি, এমএস অফিস। 57 নম্বর প্রশ্ন, সাধারণত কোন বিভাগ বেতন ব্যবস্থাপনা পরিচালনা করে? সঠিক উত্তর হচ্ছে বি, মানব সম্পদ। 58 নম্বর প্রশ্ন, অফ সাইকেল বেতন বলতে কি বোঝো? এর সঠিক উত্তর হচ্ছে বি, নিয়মিত সময়সূচির বাইরে অর্থ প্রদান। 59 নম্বর প্রশ্ন, বেতন ভিত্তিক কর্মচারী পরিষেবা পোর্টালগুলি নিম্নলিখিত কি কাজের জন্য ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর বি, বেতন স্লিপ দেখা এবং তথ্য হালনাগাদ করা, অর্থাৎ আপডেট করা। 60 নম্বর প্রশ্ন, বেতন আউটসোর্সিং কি? সঠিক উত্তর বি, বেতন প্রক্রিয়াকরণের জন্য বহিরাগত সংস্থা নিয়োগ করা। তাহলে তোমরা প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে নাও। এবার আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের যে সিলেবাসটি রয়েছে, অর্থাৎ এই সেমিস্টারে তোমাদের কোন কোন বিষয়গুলি পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলি পরিবর্তিত হচ্ছে, তার আমি আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের হাতে তুলে ধরছি। তাহলে চলো তোমাদের চতুর্থ সেমিস্টারের বিষয়গুলি দেখে নেওয়া যাক।